কোথায় যাবে? তোয়ার সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে যদি শওকত মোল্লা দাঁড়ায় মমতা বলবো টিকিট না দেয়, শওকত মোল্লা যদি দাঁড়ায় আমি আরএসএফ এর হয়ে শওকত মোল্লা সেটা তোয়ার সিদ্দিকের কথা, আমি ও লাইনে যাব না। আমরা প্রচার করব এখানে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে। আমরা ওকে তোয়া বাবু কি বললেন বা অন্যরা কি বললেন সেটা আমাদের কাছে ব্যাপার নয়। তোয়া সিদ্দিক যদি বুঝে থাকেন, তার যদি বোধোদয় হয় যে তৃণমূল ফুরফুরায়ও তৃণমূলের পুলিশ হামলাবাজি করেছিল, তৃণমূলের পুলিশ বিভিন্ন ধর্মক্ষেত্রেও হামলাবাজি করেছে, এটা যদি তার বোধোদয় হয় তাহলে খুব ভালো, স্বাগত জানাবো। কারণ আমরা চাই যে তৃণমূলের অত্যাচার আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারাই মুখ খুলবেন তাদের আমরা নিশ্চিতভাবে প্রশংসাই করব। তোয়ার সিদ্দিকী শওকত মোল্লা একতা তার ঘনিষ্ঠ, ইদানিং তোয়ার সিদ্দিকী শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন, আর শওকত মোল্লা বলছেন যে এগুলো ক্রিমিনালের ভাষা, অবশ্যই বন্ধ হওয়া দরকার, যদি বন্ধ না হয় তাহলে ওনার বিরুদ্ধে আমার পকেটে খাতা আছে, আমি খাতা খুলে দেবো। কি বলবেন? হ্যাঁ, আমি দেখছিলাম বিধায়ক শওকত মোল্লা বলছে তোয়া সিদ্দিকীর খাতা আছে, আবার তোয়া সিদ্দিকী সাহেব বলছেন ওরও খাতা আছে, ভাঙড়ের ঘরে ঘরে ওর খাতা আছে। তা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, এই ব্যক্তি কুৎসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, শুধু একটা বলতে চাই, তৃণমূলের খাতা ভাঙড়ের ঘরে ঘরে, ক্যানিমিস্টের ঘরে ঘরে আছে, আমাদের এই এলাকার লোকের ঘরে ঘরে আছে। কিভাবে জমি লুট করছে, কিভাবে ওয়েটল্যান্ডে বাড়ি বাঁধতে গিয়ে পুলিশ এবং তৃণমূল পয়সা নিচ্ছে, এইসব খাতা আছে। কি করে আমাদের অ্যাকুয়াটিকা পার্কের পাশ থেকে পুরো কেষ্টপুর খালের দুধার ভরাট হয়ে গিয়ে বাড়ি তৈরি করছে টাকার বিনিময়ে, সেই সব খাতা আছে। কি করে মানে কোনো কাজ করতে গেলে, রাস্তার কাজ করতে গেলে 25 ভাগ 30 ভাগ কাটমানি খাওয়া হয়, আর 1 বছরের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যায়, সেই সমস্ত খাতা আছে। এবং এই খাতার উপরে লেখা আছে মমতা ব্যানার্জি এবং এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লার সৌজন্যে এই সমস্ত কাজ হচ্ছে, সে সমস্ত খাতায় লেখা আছে। এইসব খাতা খুলবে, ভোট যেখানে হবে জনগণ ভোটের বাক্সের সামনে খাতা খুলবে এবং ভোট লুটপাট করতো। ভাঙড় ক্যানিং এলাকায় বেশি লুটপাট হতো, অন্য এলাকাও হতো। এবার মানুষ একেবারে পকেটে খাতা নিয়ে যাবে, লুটপাট বন্ধ করে ঠিক জায়গায় মোটামুটি যা করার করে দেবে। তিনি বলছেন যে ভাঙড়ে তৃণমূল বিরোধী ভোট নয়, শওকত বিরোধী ভোট, শওকতের অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আপনি ভাঙড়ে, তিনি কি এই কথাটা ঠিক বলছেন? ভাঙড় হলো তৃণমূল কংগ্রেস বিরোধী, ভাঙড় হলো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মিলন ক্ষেত্র ভাঙড়, এরা বামপন্থীদের সঙ্গেই ছিল। এর কারণ হলো ভাঙড়ে হাজার হাজার বিঘে জমি গরিব মানুষের মধ্যে বন্টন হয়েছে, ঢাপার পিছনে ছিল ভাঙড়, কেউ চিনত না ভাঙড়কে। সেই ভাঙড়ে এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন, বামফ্রন্ট আমলি হয়েছে। সুতরাং ভাঙড়ে ব্যক্তিকে শওকত কি আরাবুল ব্যাপারটা নয়, ও ব্যাপারে আমি একমত নই। ভাঙড় হলো বর্তমানে শাসক শ্রেণী বিরোধী এলাকা, মানুষের মনোভাব তাই। আমি কোনো ব্যক্তির নামে বলবো না, কারণ তৃণমূল পার্টিটাই হলো, সেটা শুধু একটা ব্যক্তি নয়, তৃণমূল পার্টির যা নীতি, সেই নীতি হলো ওরা হলো চোরা রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে। আমাদের রাশিফল আছে না, কি কি রাশি আছে, ওরা হলো চোরা রাশি, ওদের জন্ম হয়েছে ধান্দাবাজির রাশিতে, ওদের জন্মগ্রহণ হয়েছে। সুতরাং এটা চোরা পার্টি, এই পার্টি ধান্দা পুঁজি নিয়ে এরা টিকে থাকতে চায়। সুতরাং ভাঙড়ের মানুষ এবারে ধান্দাবাজির বিরুদ্ধে, গণতন্ত্রের সপক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কথা বললেন, লেদার কমপ্লেক্স আমাদের সামনে আপনাদেরই আমলে তৈরি হয়েছে, সেই লেদার কমপ্লেক্স কিন্তু এখন এই মাননীয় শওকত মোল্লারই তত্ত্বাবধানেই চলে। শাসক আছে, ও শাসক এখন তত্ত্বাবধানে চলে। তো অনেক কিছু লোক তো বলে তোমরা গড়ে গেছো, ওরা করে খাচ্ছে, তো কি করা যায়?
أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب